আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে জুমার দিন অতিবাহিত হলো। এখন আমি যখন ভিডিওটা করছি, এখন সময় সন্ধ্যা ঠিক ৭টা ১ মিনিট। আর কিছুক্ষণ পরে ভিডিওটি আপলোড হবে। প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করতে চাই এবং শুকরিয়া আদায় করতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাকে, আপনাকে এবং এই পুরো পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো ধরনের কোনো শরিক নেই। আরও শুকরিয়া আদায় করছি সেই সকল মানুষের প্রতি যারা বিভিন্নভাবে জীবনের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছেন। সেই সাথে আরও শুকরিয়া আদায় করতে চাই যারা এই ছোট্ট ফেসবুক পেজ এবং ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে যারা ভালোবেসে যারা সাবস্ক্রাইব করেছেন এবং সেই সাথে আপনারা আপনাদের লাভ সাপোর্ট এবং গুরুত্বপূর্ণ সময়ের কিছুটা অংশ আমাদের এই ভিডিও দেখে দিচ্ছেন। তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ আমি জ্ঞাপন করছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আজকে যেই টপিকটা নিয়ে আজকের ভিডিও সেটা হচ্ছে সময়, টাইম। আমরা সময় সম্পর্কে সকলে অবগত আছি এবং একটি কথা ছোটবেলা থেকে বিভিন্ন বই, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন টুইটেও আমরা একটা কথা কমনলি শুনি এবং এই কথাটা কমন হলেও এটার যে ব্যাখ্যা, ইটস এ হিউজ। কি সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না। দ্যাট মিনস টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আমি যে কথাগুলো বলি ভিডিওতে, সেই কথাগুলো কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপও লাগতে পারে। আমি আমার নিজের যে জিনিসগুলো আমি আমার জীবনে, আমার নিজের জীবন দিয়ে হোক বা অন্যজনের জীবন দিয়ে হোক, অর্থাৎ আমি নিজের চোখ দিয়ে, অর্থাৎ নিজে উপস্থিত থেকে যে অভিজ্ঞতাগুলো আমি নিয়েছি, সেগুলো আমি চেষ্টা করি ভিডিওতে বলার। এখন ব্যাখ্যায় আসি। আজকে সময় নিয়ে কেন কথা বলবো? আমি আমার জীবনে অনেক ভালো কিছু মানুষকে দেখেছি যারা কিনা অনেক জীবনের শুরুতে অনেক ভালো সম্ভাবনা জাগিয়েও জীবনের যখন যে সময়টাতে সবচেয়ে ভালো থাকার কথা ছিল, সেই সময়টাতে তারা আর ভালো থাকতে পারে নাই। এখন অনেকে বলতে পারেন যে আপনি কি অনেক সাকসেস, আপনি কি অনেক সময়ের প্রপার ইউটিলাইজ করছেন? হয়তো পেরেছি, হয়তো পারিনি। তবে ছোট্ট একটা ব্যাখ্যায় আমি জিনিসটা বোঝাতে চাই। ধরুন আমি খাটো, বাট আমার আর্মিতে যাওয়ার খুব ইচ্ছা, বা আমার প্রপার হেলথ কন্ডিশনটাও নাই যে আমি আর্মিতে যাব। বাট আমার একটা কাছের মানুষ, সে আত্মীয় হতে পারে, বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে, তার সেই জিনিসটা আছে। তার আমি বললাম যে ভাই তোমার তো অনেক ভালো হাইট আছে এবং তুমি খুব হেলদি একটা মানুষ, সো ইউ ক্যান ট্রাই ইট। তো বুদ্ধিটা কিন্তু আমার ছিল যে তাকে জাস্ট আমি মানে ফোকাসটা তার উপরে আমি নিয়ে আসলাম, যে তারে বুঝাইলাম যে ভাই দেখো তোমার দিয়ে কিন্তু এটা হইতে পারে, তুমি ইউ ক্যান ট্রাই ইট অ্যাট লিস্ট ওয়ান্স। সে চান্স নিল এবং ধরে নিলাম যে সে পেয়েও গেল। সো কি প্রপারলি সে সময়টাকে ইউটিলাইজ করছে। আমি একটা পরিকল্পনা তাকে জাস্ট টাচ দিছি, সেটা ইমপ্লিমেন্ট করছে তার নিজের লাইফে, অ্যান্ড হি অর শি ইজ সাকসেস। সো বিষয়টা ঠিক এরকমই। তো অনেক মানুষকেই আমি দেখছি যে দ্য বিগিনিং অফ টাইম, সময়ের শুরুতে, জীবনের শুরুতে তারা খুব ভালো কিছু করার একটা আকার ইঙ্গিত দিয়েও তারা আসলে কনসিস্টেন্টলি কাজ করতে না পারার কারণে দে আর ফেল টু reach the destination, the proper destination of their life.
আপনি সময়ের কাজ যদি সময়ে না করেন, তাহলে আপনি কখনোই আগাতে পারবেন না। শৈশবের এক জীবন, কৈশোরের এক জীবন, যৌবনের যৌবনকালের আরেক জীবন, আর বয়স হয়ে গেলে, বয়োবৃদ্ধ হয়ে গেলে অন্য আরেকটা জীবন। শক্তি, সামর্থ্য এই ৩-৪ টা যে কাল আছে জীবনের, সবসময় সেম কিন্তু থাকবে না। সময়ের কাজ সময়ে করা কেন জরুরি? কজ আপনার জন্য কিন্তু আপনি যে কাজটা আজকে করছেন না, ওই কাজটা অন্য কেউ করবে। অর্থাৎ কারো জন্য কারো কোনো কিছু কিন্তু থেমে থাকে না। কক্ষনো থেমে থাকে না। হয়তোবা কিছু দ্রুত হবে অথবা একটু স্লো হবে। বাট থেমে থাকবে না। আমি এখন কথা বলতে, বলতে কিছু মজার খাবার চলে আসছে। আমার কাজিনের হাসব্যান্ড, সে ব্যারিস্টার হয়ে ফিরেছে লন্ডন থেকে। তো খাবার চলে আসছে। আমি এই ক্লিপটা এড করে দিব। খাবারের ক্লিপটা এড করে দিব। এই ভিডিওটার পরে আমি খাবো, কারণ আজকে সারাদিন আমি ঘুম থেকে অনেক লেটে উঠছি। সো তেমন কিছু খাওয়া হয় নাই। সো এইটা ভিডিও শেষ করে খাবো এবং ক্লিপটা এড করে দিব যে কি পাঠাইলো বোনের হাসব্যান্ডের বাসার থেকে। তো যেটি বলছিলাম যে দেখেন, আহ, আপনার মানে সময় মতো আপনাকে সবকিছু করতেই হবে, আদারওয়াইজ আপনি আগাতে পারবেন না। অনেকে বলে ভাই আমি কালকে করব বা একটু পরে করব। ভাই একটু পরে বলতে কিছু নাই। আপনি দেখেন আপনার কি মনে হয় যে যারা নরমালি ধরি যে আমরা তো মনে করি যে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, যারা মিনিস্টার থাকে তারা হয়তো বা অনেক সুন্দর লাইফ লিড করে। তারা হয়তো বা অনেক, তাদের কোনো কাজ কাম কিচ্ছু নেই। তারা হয়তো বইসা থাকে, বইসা খায়, অর্ডার করে, গাড়িতে ঘোরে। না ভাই, নো নট লাইক দ্যাট। হিউজ কাজ থাকে তাদের, হিউজ কাজ থাকে, বাইন্ডিংস এর মধ্যে কাজ করতে হয়। একটা উদ্যোক্তা হিউজ কাজ করতে হয়। এমন অনেক 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 উদাহরণ বাংলাদেশ, বিশ্বের বাইরে অনেক জায়গায় ভাই আছে। সো সময়ের কাজ আপনি সময়ে না করলে আপনাকে আমাকে সেম একদম আমরা মানে ফেল তো করব একদম জিরো। চেষ্টা করে যেতে হবে। আপনি যখন চেষ্টা করতে থাকবেন, আপনার রেজাল্ট ডাজন্ট ম্যাটার, বাট ইন্টারনালি ইউ হ্যাভ স্যাটিসফাইড ইউর সেলফ যে না আমি তো চেষ্টা করছি। বাট তার মানে এই না যে আমি, আরেকটা জিনিস, আপনি রং ওয়েতে যদি আপনি কোনো কিছু করেন, রং ওয়েতে বারবার চেষ্টা করলেও সেটা হবে না। সময়ের কাজ সময়ে করতে হবে এবং সেটা রাইট ওয়েতে করতে হবে, রং ওয়েতে করলে হবে না। সো এইটাই যে সময়ের মূল্য অনেক, জীবনটা খুব শর্ট একটা লাইফ। সব কিছু উপরে আল্লাহর হাতে, আল্লাহর কাছে চাইতে হবে, কাঁদতে হবে। দেয়ার মালিক তিনি। তিনি চাইলে সব কিছু কেড়েও নিতে পারেন। তিনি চাইলে এমন সম্মান আপনাকে দান করতে পারেন এবং এমন আসনে তিনি আপনাকে বসিয়ে দিতে পারেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে ওইখান থেকে নড়াতে পারবে না। সো বিলিভ ইয়োর সেলফ, নেভার গিভ আপ, ইউটিলাইজ ইয়োর টাইম অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান দ্য প্রপার ওয়ে। তো আমরা সকলেই চেষ্টা করব সময়ের কাজগুলো সময়ে করতে। খাবারের ভিডিওটা কিন্তু দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। খাবার চলে আসছে। এটা বিফ, চিকেন রোস্ট, চিংড়ি মাছ, সবজি। খাচ্ছি, চলেন খাই।
বোনের শ্বশুরবাড়ির খাবার। গরু খাবেন?